যুব সন্ধিক্ষণ। ইলেকট্রিসিটি সবে পৃথিবীর মুখ দেখেছে। হামাগুড়ি দিয়ে ইতস্তত সাহেবদের কিছু জায়গা আর কলোনিতে পৌঁছানোর প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। বায়োস্কোপ রেডিও তখনও দুরস্ত। নমস্কার, আমি দেবদাস, আর আপনারা শুনছেন রাতের রহস্য রেডিও। আমাদের পশ্চিমবঙ্গ তথা বাংলা নিয়ে কিছু ছোটোখাটো মজার এবং ঐতিহাসিক গল্প নিয়ে আমাদের এই ছোট্ট পডকাস্ট। দেরি না করে শুরু করছি আমাদের আজকের টপিক। আড্ডাটা আছে আবার নেই। বাঙালি বাবুরা মজে আছে হুঁকো, আফিম আর বাইজেতে। যুব সমাজ আছে লেখালেখি আর আন্দোলনে। কিন্তু কলকাতা বসবাসকারী আর সবে আসা ইংরেজ সাহেব ছেলে ছোকরাদের নাভিশ্বাস ওঠার অবস্থা। পরধন লোভে মত্ত বলেন, আর চাকরির সুবাদে বলেন, দেশ ছেড়ে পড়ে আছেন এত দূরে। একেতেই হোম সিকনেস আর তার উপর বিপ্লবীদের ঠেলা, সব মিলে পরাণটা যায়। এমতো অবস্থায় কাজের ফাঁকে মন একটু আড্ডা করবে বই কি, কিন্তু যাবে তো কোথায় যাবে? গঙ্গার পাড়ে বসে বা নৌকার ভ্রমণ করে, নতুবা গোলফ আর অন্যান্য খেলা খেলে কত আর সময় কাটানো যায়? আড্ডার একটা জায়গা দরকার, যেখানে সবাই বসে টসে একটু মজা মস্করা করা যায়, সাথে একটু হালকা স্ন্যাক্স, কফি আর নিউজ পেপার। উইলিয়াম পার্কাস নামের এক জনৈক সাহেব কোম্পানির কর্তাদের কাছে আর্জি পাঠিয়ে দিলেন নিজের খরচে খানা পিনা, আমোদ আহ্লাদের জন্য আড্ডাখানা খোলার অনুমতি চেয়ে। কোম্পানির কর্তারা দিনের শেষে খুশি হয়ে অফিস কাছারির পর এমন একটা আড্ডাখানা খোলা যেতেই পারে বলে অনুমতি দিল। ব্যাস, পার্কাস বানিয়ে ফেললেন একটা হোটেল আর নাম দিলেন লন্ডন হোটেল। তারই মধ্যে লন্ডনের ধাঁচে বানালেন একটা কফি রুম, যেখানে 1 সিক্কা খরচ করে কফি পান আর কাগজ দুই হয়ে যায়। কিন্তু ছোট্ট একটা কফি রুমে একা বোকা আর সীমিত জায়গাতে মন ভোলে না। মন যে চায় আরও, চাই একটা আস্ত কফি হাউস। তথাস্তু, এইবার খুলে গেল পুরো একটা আস্ত কফি হাউস। নাম দেওয়া হলো ক্যালকাটা এক্সচেঞ্জ কফি হাউস। সন্ধে নামার সঙ্গে সঙ্গেই ইংরেজ ভদ্রলোক, ব্যবসায়ী ও বণিকের আড্ডা বসতে লাগলো। চাঁদা দেওয়া মেম্বাররা শুধু সুযোগ পেত এখানে বসার। কিন্তু চাঁদা ভিত্তিক বিত্তবান সম্প্রদায়ের জন্য বানানো এই কফি হাউস মুখ থুবড়ে পড়ল অচিরেই। নিলামের হাঁকে হারিয়ে গেল কফি হাউসের হৈ হৈ আড্ডার আওয়াজটা। কিন্তু থেমে থাকলো না কফি হাউসের যাত্রা। 19বিংশ শতাব্দীর শেষ থেকে 20 শতাব্দীর প্রথমাংশে এইভাবেই ভাঙা গড়ের মধ্য দিয়ে বইছিল এই কফি হাউসের চেনা চরিত স্রোত। ততদিনে কফি ইংরেজদের কেটলি থেকে ছড়িয়ে পড়েছে বাংলার হেঁসেলে আর উচ্চ সম্প্রদায় থেকে কলেজ পড়ুয়াদের মধ্যে। ইন্ডিয়ান কফি বোর্ডের উদ্যোগে ইংরেজ শাসনের পরন্ত বেলায় বিশেষত বাঙালি কফি সেবীদের কথা মাথায় রেখে ব্রিটিশ ধাঁচ, অথচ সবার সাধ্যের মধ্যে থাকবে এমন একটা কফি হাউস 1941-42 সালে খোলা হয় সেন্ট্রাল অ্যাভিনিউতে। কফি বোর্ডের নজর অনেক দিন থেকেই ছিল বিশ্বের সবচেয়ে বড় বইয়ের বাজার কলেজ স্ট্রিটের অ্যালবার্ট হলের উপর। বহু ঐতিহাসিক সভা ও জমায়েতের সাক্ষী ছিল এই অ্যালবার্ট হল। ইন্টালেকচুয়াল অ্যাম্বিয়েন্সের এক অবারিত দ্বার। কয়েকদিনের মধ্যেই সেখানে তাদের দ্বিতীয় শাখাটি খোলেন ইন্ডিয়ান কফি বোর্ড। ঢল নামে দিগ্গজদের আড্ডার আড়ালেই অবিরত বাংলাকে এগিয়ে নিয়ে চলার কত স্বপ্ন সাক্ষী এই কফি হাউসের 4 দেওয়াল। কলমের খোঁচায় কেউ লিখছেন স্বপ্ন, তো কেউ ধরে রেখেছেন তার চলমান ক্যামেরায়। কেউ বীর দর্পে বুটের আঘাতে ব্রিটিশদের ভারত লুটার স্বপ্নভঙ্গের রূপরেখা তৈরি করছেন এখানে বসে, তো কেউ দেখছেন নোবেল জয়ের স্বপ্ন। কেউ লিখছেন নতুন জীবনের গান, আবার কারোর দেওয়া সুরে মুখর হয়েছে কফি হাউস। স্বাধীনতা সংগ্রামের মুক্তির সংগ্রাম হোক বা সাম্যবাদের লড়াই, আবার জাতীয় কংগ্রেসের চরখা বীর শিল্প হোক বা কাস্তে হাতুড়ির কাটা মেহনতি মানুষের ফসল, হেন কোনো ঘটনা নেই যার সাক্ষী হয়নি এই আড্ডাখানা কফি হাউস। 1957 সালে অ্যালবার্ট হল কফি হাউসটাই ইন্ডিয়ান কফি বোর্ডের আওতা থেকে বেরিয়ে এসে শ্রমিক সমবায়ের আওতায় আসে। এহেন কফি হাউস বন্ধ হয়ে যেতে পারত 1958 সালে, কিন্তু প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অধ্যাপকদের পিটিশন দিল্লিতে জমা পড়লে
সে যাত্রা পার পেয়ে যায় আমাদের সবার প্রিয় কফি হাউস। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দুপাশে পানের পিকের মানচিত্র আর নানান কার্যকলাপের পোস্টারের ছাপ্পা কাটিয়ে পুরনো কলোনিয়াল পোশাক ছেড়ে পোস্ট কলোনিয়ালের সাজে কফি হাউস এখন আগের থেকে অনেক ফর্সা আর সুন্দর এক কফি হাউস কাম রেস্টুরেন্ট। সস্তায় কফি, কাটলেট আর যতক্ষণ খুশি টেবিল আঁকড়ে বসে থাকার এটা এক আদর্শ গন্তব্য। কিন্তু যতই কলপ মেখে যুবক হতে চাই না কেন, ঐতিহ্য আর সস্তার খাবার ছাড়া নতুন প্রজন্মকে কতটা টানার ম্যাজিক আর অবশিষ্ট আছে তার সময় বলবে। কালজয়ী মান্নাদের গানটা বুকে কাটার মতো বাঁধে আজ। হায়, কফি হাউসের সেই আড্ডাটা সত্যি আজ আর নেই। আজও বহু লোক রয়েছেন, কিন্তু কোথায় যেন হারিয়ে গেছে সব কিছু। টেবিল পেয়ালাগুলো সবই ঠিকঠাক আছে, জায়গা খালি পড়ে থাকে না আজও। কিন্তু ঝাঁ চকচকে অলিগলিতে গজিয়ে ওঠা মডার্ন কফি শপের জৌলুসের কাছে আজ এই ঐতিহ্যময় প্রৌঢ়ের গরিমা অবলুণ্ঠিত। একবার চোখে দেখার জন্য আর পকেটের টান ছাড়া নতুন কুড়িরা আর কফি হাউসের সিঁড়ি ভাঙে না। তাই শঙ্কায় বুক কাঁদে। কে জানে এইভাবেই একদিন কালের অতলে তলিয়ে যাবে না তো বিংশ শতাব্দীর এই ঐতিহ্যময় কফি হাউসটা।